এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন বিড়ির সঙ্গে জাহান্নামের খাবারের মিল আছে। তো জাহান্নামের খাবার আপনি দুনিয়ায় মুখে নিচ্ছেন, এটা কি করে সম্ভব? তবে বিশ্বাস করুন, জান্নাতে যাওয়ার পর বিড়ির মতো এমন পচা জিনিস খাইতে আপনার ইচ্ছে করবে না। হ্যাঁ, সত্য বলছি। বিড়ি জাহান্নামের খাবারের মতন একটি খাবার, কিন্তু কেন চলুন জানি। তবে হ্যাঁ, একটা কথা বলি, দুনিয়ায় অনেক মানুষের বিড়ি খাবার শখ আছে, যেন বিড়ি টিড়ি আবার চেয়ে বসেন না আল্লাহর রাস্তায়, যে আল্লাহ দুনিয়ায় তো বিড়ি খাইতাম, আর শুনছিলাম হুজুরদের কাছে যে যা যা চাবো তুমি তাই দিবা, তো বিড়ি তো খাওয়ার বড় শখ ছিল, তো আমার একটা বিড়ি দাও, একটু বিড়ি খাই। তো হ্যাঁ, না না না, যদি চান আপনি তবে আল্লাহ দিবেন। তবে বিশ্বাস করুন, জান্নাতে যাওয়ার পর বিড়ির মতো এমন পচা জিনিস খাইতে আপনার ইচ্ছে করবে না। হ্যাঁ, সত্য বলছি, এমন পচা জিনিস মনে জাগবেই না যে আমি একটা বিড়ি খাই। আর যারা বিড়ি খান, একটা কথা যেহেতু উঠে এসেছে, একটা কথা বলি, আমি মানা করছি না আপনাদের বিড়ি খাইতে, যে বিড়ি খায়েন না, বিড়ি খাওয়া এই হবে ওই হবে এই হবে হাবি হবে তাবি হবে, আমি এইভাবে কথা বলি না। কারণ মানুষ কষ্ট পাক, ইউটিউবে দেখবেন আমার আলোচনা, মানুষ কষ্ট পাক, কষ্টদায়ক কোনো লফজ কোনো শব্দ আমার জবান থেকে আমি ইউজ করি না। আমি যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসি। তো বিড়ি যারা জানারা খান, আমি দুইটা কথা বলি তাদের উদ্দেশ্যে, আমি মানা করছি না, তবে বিবেক দিয়ে ভাবতে বলছি। হাদিসের মধ্যে আছে আদ-দুখফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে আছে ধোঁয়া, জাহান্নামের মধ্যে আছে আগুন, জাহান্নামের মধ্যে আছে আযাব। এক নাম্বার কি আছে? ধোঁয়া। দুই নাম্বার আগুন। তিন নাম্বার আযাব। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিড়ির মধ্যে কি আছে? ধোঁয়া আর আগুন, এই দুইটা জিনিস আছে জাহান্নামের মধ্যে। তো জাহান্নামের বৈশিষ্ট্য বিড়ির সঙ্গে মিলে যায়। এখন আপনি জান্নাতে যেতে চান আর আপনি বিড়ি খাইতেছেন, বিবেকের কাছে বলছি আপনার। দুই নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেছেন জাহান্নামের সঙ্গে, জাহান্নামের খোরাকের সঙ্গে, খাবারের সঙ্গে বিড়ির সঙ্গে পার্থক্য নাই, একত্ব ভাব রয়েছে। কিভাবে? আল্লাহ কোরআনে বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। জাহান্নামী ব্যক্তিদের আল্লাহ যে খাবার খাওয়াবেন, ওই খাবারটার নাম হলো দরি। কি খাবার? একটু জোরে বলেন, খাবারটার নাম কি? দরি। আল্লাহ বলেন ওই দরি খাওয়ার কারণে জাহান্নামীদের শরীর পরিপুষ্ট হবে না, ওদের ক্ষুধাও নিবারণ হবে না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাকে বলুন, বিড়ি খাইলে কি ক্ষুধা নিবারণ হয়? জোরে বলুন। বিড়ি খাইলে শরীরের কোনো উপকার হয় না। আর আল্লাহ জাহান্নামীদের খাবারের ব্যাপারে কি বলছেন? ওরা যে খাবার খাবে, ওই খাবার খেলে শরীর পরিপুষ্ট হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন বিড়ির সঙ্গে জাহান্নামের খাবারের মিল আছে। তো জাহান্নামের খাবার আপনি দুনিয়ায় মুখে নিচ্ছেন, এটা কি করে সম্ভব? বিবেকের কাছে দিলাম। চাচাজি, যুবক যারা বিড়ি খান, একটু বিবেক দিয়ে ভাবতে বলছি, আমি মানা করছি না, কষ্ট পাবেন তাই, তবে বিবেক দিয়ে ভাবেন একবার।